বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার কোম্পানির লোগোর চোখ দুটি যে কুসুমের, এই সত্যটা জানার পরই ইন্দ্রাণী গাঙ্গুলির চোখ মুখ শক্ত হয়ে যায়। তিনি রাগে কাঁপতে কাঁপতে আয়ুষ্মানকে বলেন, ছি আয়ুষ্মান, তুমি কি আমাদের বাড়ির মান সম্মানের কথা একবারও ভাবলে না? আয়ুষ্মান একটু থেমে শান্ত গলায় বলে, কুসুম আমার ভালোবাসা মা, আমি তাকে লুকিয়ে রাখিনি, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। এই কথা শুনে ঘরে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। রাজ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও তার চোখে স্পষ্ট উদ্বেগ। মীনাক্ষী ভ্রু কুঁচকে কুসুমের দিকে তাকিয়ে যেন নতুন করে তাকে বিচার করতে শুরু করে। কুসুম মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। সে ধীরে বলে, মা, আমি কখনো ইচ্ছে করে কিছু লুকাইনি, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। ইন্দ্রাণী ঠান্ডা গলায় বলে, পরিস্থিতি না, সত্যিটা লুকানোর নামই হলো প্রতারণা। এই কথায় আয়ুষ্মান এগিয়ে এসে বলে, মা, কুসুম যদি না থাকতো তাহলে আজ আমাদের পরিবারই ভেঙে যেত। দেবলীনা, মেঘা সবাই আমাদের ধ্বংস করে দিত। ঠিক তখনই ঈশান বলে ওঠে, ভাইদা ঠিকই বলছে মা, কুসুম না থাকলে আমি আজ বেঁচে থাকতাম না। কিন্তু ইন্দ্রাণী এবার অন্যদিকে ইঙ্গিত করে বলে, সব ঠিক আছে, কিন্তু ভালোবাসা আর দায়িত্ব এক জিনিস নয়। কুসুমকে আমি যে দায়িত্ব দিয়েছিলাম আয়ুষের জন্য যোগ্য জীবনসঙ্গী খুঁজে বের করা, সেই দায়িত্ব কি সে পালন করতে পারবে যখন সে নিজেই সেই জায়গায় দাঁড়িয়ে? এই কথায় ঘরের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। কুসুম ধীরে মাথা তোলে এবং বলে, আমি পারবো মা, কারণ আমি আমার নিজের অনুভূতির থেকেও এই পরিবারের সম্মানকে বড় করে দেখি। আয়ুষ্মান বিস্ময়ে তাকিয়ে থাকে, সে যেন কুসুমকে নতুন করে চিনতে শুরু করেছে। এর মধ্যেই দেবলীনা আবার নতুন চক্রান্ত নিয়ে ফিরে আসে। সে তার লয়ারকে নিয়ে এসে জানায়, এই লোগো শুধু একটা ডিজাইন না, এটা একটা সম্পত্তি, আর এই সম্পত্তির আসল মালিক আমি। সবাই অবাক হয়ে যায়। আয়ুষ্মান রাগে বলে, অসম্ভব, এই লোগো আমরা নিজেরাই তৈরি করেছি। দেবলীনা মুচকি হেসে বলে, প্রমাণ আছে আমার কাছে, আর প্রমাণ ছাড়া আমি কখনো খেলি না। রাতুলকে ডেকে পাঠানো হয়। সে এসে ভয়ে ভয়ে বলে, আমি শুধু ডিজাইনটা বানিয়েছিলাম, কিন্তু চোখ দুটো কার সেটা আমি জানতাম না, কেউ আমাকে রেফারেন্স দিয়েছিল। এই কথায় সবাই চমকে ওঠে। ঈশান জিজ্ঞেস করে, কে দিয়েছিল? রাতুল চুপ করে থাকে। কুসুম বুঝতে পারে এর পেছনে আরও বড় রহস্য আছে। সেই রাতেই কুসুম নিজের মতো করে তদন্ত শুরু করে। সে পুরনো ফাইল, ল্যাপটপ, ইমেল সবকিছু খুঁজতে থাকে। হঠাৎ সে একটি এনক্রিপ্টেড ফোল্ডার খুঁজে পায়। সেটি খুলতেই বেরিয়ে আসে কিছু ছবি, যেখানে দেখা যায় কুসুমের অজান্তেই তার চোখের ছবি তোলা হয়েছিল, আর সেই ছবির পিছনে একটাই নাম, দেবলীনা। পরের দিন কুসুম সব প্রমাণ নিয়ে সবাইকে সামনে আনে। সে বলে, এই লোগো আমাদের, কারণ এর পিছনে যে গল্প আছে তা আমাদের পরিবারের। দেবলীনা হেসে বলে, গল্প দিয়ে কোর্টে মামলা জেতা যায় না। তখনই কুসুম ল্যাপটপ স্ক্রিনে সেই ফাইলগুলো দেখায়। লয়ার হতবাক হয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। মীনাক্ষী হঠাৎ বলে ওঠে, সব ঠিক আছে, কিন্তু কুসুম, তুমি কি সত্যি এই বাড়ির বড় বউ হওয়ার যোগ্য? কুসুম শান্তভাবে উত্তর দেয়, যোগ্যতা প্রমাণ করতে হয় কাজ দিয়ে, কথায় নয়। এদিকে আয়ুষ্মান কুসুমকে একা পেয়ে বলে, তুমি কেন সবসময় নিজের অনুভূতিকে চাপা দাও? কুসুম মৃদু হেসে বলে, কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া না, অনেক সময় ছেড়ে দেওয়াও। শেষ মুহূর্তে কোর্টের রায় আসে। লোগোর আসল মালিক গাঙ্গুলি পরিবার। দেবলীনার সব চক্রান্ত ভেস্তে যায়। কিন্তু ইন্দ্রাণীর মনে এখনো দ্বন্দ্ব। তিনি কুসুমকে ডেকে বলেন, তুমি প্রমাণ করেছো তুমি এই পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমার একটা প্রশ্ন রয়ে গেছে, তুমি কি নিজের জন্য বাঁচতে পারবে? কুসুম চোখ ভেজা হাসি দিয়ে বলে, যেদিন এই পরিবার আমাকে নিজের মতো করে মেনে নেবে, সেদিন থেকেই আমি নিজের জন্যও বাঁচতে পারবো। আয়ুষ্মান দূর থেকে সব শুনছিল। সে ধীরে এসে কুসুমের পাশে দাঁড়ায়। এবার সে আর কিছু লোকায় না, সবার সামনে বলে, আমি শুধু কুসুমকে ভালোবাসি না, আমি ওকে আমার জীবনের অংশ বানাতে চাই। ঘরের সবাই স্তব্ধ, আর ইন্দ্রাণী গভীরভাবে তাকিয়ে থাকেন কুসুমের দিকে, যেন এই প্রথম তিনি তাকে সত্যিকারের বড় বউ হিসেবে দেখতে শুরু করেছেন।